এই অডিওটি বিশেষভাবে আপনার মানসিক প্রশান্তি এবং গভীর ঘুমের জন্য তৈরি করা হয়েছে। দয়া করে এটি শোনার সময় কোনো প্রকার ভারী যন্ত্রপাতি চালাবেন না বা গাড়ি চালাবেন না। আপনার চারপাশের আলো নিভিয়ে দিন, ফোনটি দূরে রাখুন এবং আরামদায়ক ভঙ্গিতে শুয়ে পড়ুন। যদি আপনার কোনো গুরুতর ঘুমের সমস্যা ইনসমনিয়া থাকে, তবে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এখন লম্বা একটি শ্বাস নিন আর নিজেকে ছেড়ে দিন এক মায়াবী স্মৃতির জগতে। আপনার চোখ দুটি আলতো করে বন্ধ করুন, বিছানার চাদরের স্পর্শ অনুভব করুন। আপনার শরীরটা যেন ধীরে ধীরে বিছানার গভীরে তলিয়ে যাচ্ছে। বাইরের জগতের সমস্ত ব্যস্ততা, ফোনের নোটিফিকেশন, কালকের কাজের দুশ্চিন্তা, সবকিছুকে একটি কাল্পনিক বাক্সে ভরে তালা মেরে দিন। এখন শুধু আপনি আর আমার কণ্ঠ। শুনুন আপনার শ্বাস-প্রশ্বাসের শব্দ। গভীর শ্বাস নিন, 1, 2, 3, আর ধীরে ছেড়ে দিন। আপনার পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত প্রতিটি পেশি এখন শিথিল হয়ে আসছে। কোনো তাড়া নেই, কোনো গন্তব্য নেই। আপনি এখন সম্পূর্ণ নিরাপদ। শহরটা এখন অনেক বদলে গেছে, তাই না? কাচের দেয়াল ঘেরা বড় বড় দালান, নিয়ন আলোর ঝলকানি আর সারা রাত গাড়ির হর্নের শব্দ। কিন্তু এই যান্ত্রিকতার ভিড়ে আমরা কি হারিয়ে ফেলিনি আমাদের সেই পুরনো আমিকে? কল্পনা করুন, আপনি এখন এই ব্যস্ত শহর থেকে অনেক দূরে। সময়টা যেন থমকে গেছে 20 বছর আগে। আপনার চারপাশ এখন শান্ত। আপনি দাঁড়িয়ে আছেন আপনার পুরনো বাড়ির সেই চেনা বারান্দায়, সেই বাড়ি যেখানে আপনার শৈশব কেটেছে। দেয়ালের প্লাস্টার কিছুটা খসে গেছে, শ্যাওলা ধরা কোণাগুলো থেকে ভেজা মাটির গন্ধ আসছে। মনে পড়ে সেই বিকেলগুলোর কথা, যখন আকাশ মেঘলা হতো আর আপনি জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে থাকতেন। কোনো এক অব্যক্ত কষ্ট বুকের ভেতর দলা পাকিয়ে থাকত। হয়তো প্রিয় কোনো খেলনা হারিয়ে ফেলার শোক, কিংবা বড় হওয়ার তাগিদে প্রিয় কোনো বন্ধুকে বিদায় জানানোর বিষণ্ণতা। আমরা কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, তাই না? আজকের এই মডার্ন জীবনে আমরা দামি পারফিউম মাখি, কিন্তু সেই বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে পড়লে যে সোদা গন্ধ আসত, তার চেয়ে দামি কি আর কিছু আছে? সেই গন্ধে লুকিয়েছিল মায়ের হাতের রান্নার ঘ্রাণ, বাবার ফিরে আসার অপেক্ষা, আর স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে ফেরার সেই ক্লান্তি মাখা আনন্দ। আস্তে আস্তে রাত বাড়ছে। আপনার মনে পড়ছে সেই পুরনো হারিকেনের আলোটা, যখন বিদ্যুৎ চলে গেলে মোমবাতি জ্বলত, দেয়ালের গায়ে ছায়াগুলো কেমন দৈত্যের মতো নাচত। আপনি তখন ভয় পেতেন, কিন্তু এখন বুঝতে পারেন সেই অন্ধকার ছিল কত মায়াবী। সেই অন্ধকারে কোনো ডিজিটাল স্ক্রিনের নীল আলো ছিল না, যা আপনার চোখকে ক্লান্ত করে। ছিল শুধু প্রিয় মানুষের গায়ে রোম। আজকের এই একাকী রাতে আপনার সেই পুরনো কষ্টগুলোকে আর বয়ে বেড়ানোর দরকার নেই। সেই ছোটবেলার আপনি আর আজকের আপনি একসাথে মিলেমিশে যান। আপনার বুকের ভেতর জমে থাকা সমস্ত দীর্ঘশ্বাস বৃষ্টির শব্দের সাথে মিশে যাক। টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দ শুনুন। কল্পনা করুন বৃষ্টির প্রতিটি ফোঁটা আপনার মনের সব ক্লান্তি ধুয়ে দিচ্ছে। এখন রাত অনেক গভীর, চারিদিক নিস্তব্ধ। আপনার শরীর এখন এতটাই হালকা হয়ে গেছে যেন আপনি একটি সাদা মেঘের ওপর শুয়ে আছেন। আপনি ভাসছেন, ধীরে ধীরে নিচে নেমে আসছেন। আপনার স্মৃতিগুলো এখন আবঝা হয়ে যাচ্ছে। পুরনো দিনের সেই সাদাকালো ছবিগুলো একে একে মুছে যাচ্ছে। থেকে যাচ্ছে শুধু এক অদ্ভুত শান্তি। 10, আপনার শরীর অবশ হয়ে আসছে। 9, চারপাশের পৃথিবী দূরে সরে যাচ্ছে। 8, আপনি আরও গভীরে তলিয়ে যাচ্ছেন। 7, আপনার চোখের পাতা অনেক ভারী হয়ে গেছে। 6, ঘুমের দেশে আপনি প্রবেশ করছেন। 5, কোনো চিন্তা নেই, কোনো বিচার নেই। 4, শান্ত, একদম শান্ত। 3, গভীর ঘুম। 2, প্রশান্তি। 1, ঘুমিয়ে পড়ুন। এখন রাত আরও গভীর হয়েছে। জানালার বাইরে পৃথিবীটা এখন ঘুমের চাদরে ঢাকা। কিন্তু আপনার মনের ভেতরে একটা পুরনো ট্রাঙ্ক যেন ধীরে ধীরে খুলছে। সেখানে জমা আছে এমন কিছু মুহূর্ত যা আপনি কাউকে কোনো দিন বলতে পারেননি। মনে পড়ে সেই সময়ের কথা, যখন জীবনটা এখনকার মতো এত আপডেটেড ছিল না, যখন একটা চিঠির জন্য আমরা দিন গুনতাম। সেই নীল খাম, কলমের কালিতে লেখা প্রতিটি অক্ষর, তাতে লেগে থাকত কারো হাতের স্পর্শ। আজ স্মার্টফোনের স্ক্রিনে হাজার হাজার মেসেজ আসে, কিন্তু সেই প্রতীক্ষার যে আনন্দ আর বিচ্ছেদের যে মিঠে কষ্ট, তা কোথায় যেন হারিয়ে গেছে। আপনি এখন কল্পনা করুন, আপনি সেই পুরনো চিঠির মতো একটা ভাঁজ করা স্মৃতির ওপর দিয়ে হাঁটছেন। চারপাশটা আবছা কুয়াশায় ঘেরা।
রাস্তার ধারে সেই পুরনো ল্যাম্পপোস্টটা এখনও টিমটিম করে জ্বলছে। সেই হলুদেটে আলোয় আপনি দেখতে পাচ্ছেন আপনার ছোটবেলার নিজেকে। কত সহজ ছিল তখন দুঃখগুলো, তাই না? একটা আইসক্রিম গলে গেলে বা প্রিয় গল্পের বইটা ছিঁড়ে গেলে যে কান্না পেত, সেই কান্নার ভেতর কত সততা ছিল। আজ আমরা বড় হয়েছি, এখন আমাদের কষ্টগুলো অনেক দামি, অনেক জটিল। আমরা হাসি মুখে সেলফি তুলি, কিন্তু ভেতরে একটা বিশাল একাকিত্ব বয়ে বেড়াই। এই মডার্ন পৃথিবীতে আমাদের চারপাশে হাজার হাজার মানুষ, অথচ দিন শেষে নিজের কথাগুলো বলার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। এই যে একাকিত্ব, এই যে বুক চিরে আসা একটা দীর্ঘশ্বাস, এটাকে আজ আর চেপে রাখবেন না। আজ এই অন্ধকারে নিজেকে অনুমতি দিন একটু দুর্বল হওয়ার। কেউ দেখছে না আপনাকে, এখানে কোনো প্রতিযোগ নেই, কোনো লাইক বা কমেন্ট পাওয়ার তাড়া নেই। আপনি শুধু আপনি। আপনার সেই পুরনো বালিশটার কথা ভাবুন, যা আপনার সব গোপন কান্না শুষে নিত। কল্পনা করুন সেই বালিশটা আজও আপনার মাথার নিচে আছে। সে আপনাকে বলছে, শান্ত হও, অনেকটা পথ হেঁটে এসেছো তুমি, এবার একটু জিরিয়ে নাও। শুনুন, ঘরের কোনায় টিকটিক করে ঘড়িটা চলছে, সময় বয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে সময় আপনার বন্ধু। সে আপনাকে কোনো তাড়া দিচ্ছে না। বাইরে হয়তো হালকা হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছে। তারা বলছে আপনার সেই পুরনো দিনগুলোর কথা, যখন আপনি ছাদে শুয়ে তারা গুনতেন। সেই নক্ষত্র ভরা আকাশটার কথা মনে পড়ে, যখন মহাবিশ্বকে খুব রহস্যময় মনে হতো। আজ রাতে সেই আকাশটা আপনার ঘরের ছাদ হয়ে নেমে এসেছে। প্রতিটি তারা আপনার চোখের পাতায় চুমু দিয়ে যাচ্ছে। আপনার চোখের পাতা এখন অসম্ভব ভারী হয়ে যাচ্ছে, এত ভারী যে আপনি চাইলেও আর চোখ খুলে রাখতে পারছেন না। আপনার শরীরের প্রতিটি হাড়, প্রতিটি কোষ এখন এলিয়ে পড়ছে। আপনার মনে হচ্ছে আপনি কোনো এক শান্ত দিঘির জলে ভাসছেন। জলটা খুব শীতল নয়, বরং আপনার শরীরের তাপমাত্রার সাথে মানানসই। সেই জলে ভাসতে ভাসতে আপনি দেখছেন নীল আকাশটা ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। চারিদিক শান্ত, নিঝুম, নিস্তব্ধ। আপনার স্মৃতিগুলো এখন স্বপ্নের সাথে মিশে যাচ্ছে। কষ্টগুলো এখন আর কষ্ট নেই, সেগুলো এখন রঙিন মেঘ হয়ে দূরে সরে যাচ্ছে। আপনার সমস্ত দুঃখ এখন এক গভীর ঘুমে রূপান্তরিত হচ্ছে। আপনি এখন আপনার হারানো প্রিয় মানুষটির গায়ের গন্ধ পাচ্ছেন। আপনি অনুভব করছেন সেই পুরনো বাড়ির বারান্দার শীতল মেঝে। আপনি শুনছেন দূর থেকে আসা কোনো এক বাঁশির করুণ কিন্তু মিষ্টি সুর। এই সুর আপনাকে নিয়ে যাচ্ছে এক গভীর অতলান্ত ঘুমের দেশে, যেখানে কোনো ক্লান্তি নেই, কোনো আধুনিকতার চাপ নেই, আছে শুধু শান্তি, অসীম শান্তি। ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি।